দ্বিতীয়বারের জন্য রানাঘাট লোকসভা কেন্দ্রে শিক্ষক জগন্নাথ সরকারের উপরেই ভরসা রাখল ভারতীয় জনতা পার্টি। দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা হতেই এলাকায় শুরু হয়ে যায় আবির খেলা এবং দেওয়াল লিখন। সূত্রের খবর, গত রানাঘাট লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার প্রায় 2 লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন। পরে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন শান্তিপুর বিধানসভাতে। সেখানেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন জগন্নাথ সরকার, কিন্তু পরবর্তীকালে বিধানসভা ছেড়ে লোকসভাতেই রয়ে গেলেন। ফের শান্তিপুর বিধানসভা উপনির্বাচন হলে সেখানে জয়লাভ করে শাসক দল। এদিকে শনিবার 2রা মার্চ দিল্লি থেকে সারা ভারতের প্রথম দফার 195টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। রাজ্যের 20টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। নদিয়ার রানাঘাট কেন্দ্রে জগন্নাথ সরকারের নাম ঘোষণা হতে এই এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। রানাঘাটের লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় সাংসদ জগন্নাথ সরকার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। 2024 লোকসভা ভোটে এদিন প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দেন জগন্নাথ সরকার। তিনি বলেন যে মূলত 5 বছরের কাজের পরিসংখ্যান এবং জনগণের যে সমর্থন তা দেখেই তাকে মনোনয়ন করা হয়েছে। তিনি কাজ করেছেন, আগামী দিনেও মানুষের হয়ে কাজ করবেন। কি বলছেন তিনি শোনাবো। আজ দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে প্রার্থী মনোনীত করার জন্য পার্টির প্রতি আমার আত্মবিশ্বাস, কৃতজ্ঞতা বাড়ল এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি যে জনতার পার্টি, জনতার মতামতকে গুরুত্ব দেয়। তারা দলীয় থেকে যে সার্ভে করে 5 বছরের কাজের মূল্যায়ন বা জনসমর্থন কীরকম আছে, সেই জনসাধারণ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছে 5 বছরের কাজের, দ্বিতীয়বারের জন্য তারা আমাকে চাওয়াতে সেই জনসাধারণকে আমি আমার নমস্কার, প্রণাম, কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি যেন সুস্থ শরীরে সেই জনসাধারণের মাঝে নিজেকে সেবায় ব্রতী হতে পারি। অতীতে যেমন ছিলাম, এখনো বর্তমানেও আছি, ভবিষ্যতেও আমি জনতার পাশে থাকব, এই আত্মবিশ্বাসের সঙ্গে আমি প্রতিজ্ঞা করছি এবং আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো এবং আপনাদের কাজ করব। বিজেপি নেতা প্রদীপ সরকার কি বলছেন শোনাবো। আমাদের রানাঘাট লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য শিক্ষক জগন্নাথ সরকারকে ভারতীয় জনতা পার্টি আবার মনোনীত করেছেন। এর জন্য উচ্চ নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি এর আগে আমাদের লোকসভা থেকে 2 লক্ষর উপরে ভোটে জিতেছিলেন। এইবার প্লাস আমাদের বিধানসভায় শান্তিপুর বিধানসভায় উনি জিতেছিলেন। পরবর্তীকালে আমাদের এমপি পদ রেখে উনি বিধায়ক থেকে ইস্তফা দিয়েছিলেন। এর জন্য উপনির্বাচন হয়েছিল। তো এইবার দ্বিতীয়বার যে উনি প্রার্থী হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টি রানাঘাট থেকে লোকসভার প্রার্থী হয়েছেন, ওনাকে আমরা 3 লক্ষর উপরে ভোটে আমরা জিতাবো। আর এর জন্য আমরা দেয়াল লিখন করছি। দেখুন, আমাদের যে মহিলাদের কোনো সম্মান নেই, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মহিলা। সন্দেশখালির ঘটনাটা তো দেখছেন, তৃণমূলকে ভোট দেওয়া মানে আবারও দ্বিতীয়বার সব জায়গায় জায়গায় সন্দেশখালি হবে। এর জন্য বলছি, সকলকে আহ্বান করছি, আমরা ভারতীয় জনতা পার্টি যেখান যাকেই প্রার্থী করুক সকলকে জেতাতে হবে। বিরোধী পক্ষ কাদের দেখছেন? বিরোধী পক্ষ বলতে রানাঘাটে নেই। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100%। সম্রাট সরকার কি বলছেন শোনাবো। আমরা তো চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিয়েই রেখেছিলাম, কিছুদিনের মধ্যে প্রার্থী ঘোষণা হবে। আমরা এই রানাঘাট লোকসভায় অর্থাৎ নদিয়া দক্ষিণে আমরা কোনো চিন্তা করছি না, কারণ চিন্তার কোনো বিষয় নেই। এখানে বিজেপি ছাড়া মানুষের ভাবনা চিন্তার মধ্যে কিছু নেই, কারণ বর্তমান যা রাজ্যের পরিস্থিতি আর বিপরীত দিকে কেন্দ্র সরকার যেভাবে এই দেশের উন্নয়ন করেছে এবং দেশকে এগিয়ে নিয়ে গেছে সমগ্র বিশ্বের মাঝে, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের মনি কোঠায় এখন বিজেপি ছাড়া অন্য কিছু নেই। সেটা আজকের নরেন্দ্র মোদীজির সভায় প্রমাণ করে দিয়েছে, আপনারা দেখেছেন বা আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ দেখেছে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আমরা 200% আশাবাদী। লোকসভায় আমরা 3 লক্ষ অধিক ভোটে নির্বাচিত করব আমাদের স্যার শিক্ষক জগন্নাথ সরকার। এই নিয়ে আমার কালিক বিশ্বজিতের একটি রিপোর্ট দেখাবো।
বিজেপির প্রথম দফায় লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। 195টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে 26টি আসনের প্রার্থী ঘোষণা হয়। ফের দ্বিতীয়বারের জন্য রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন শিক্ষক জগন্নাথ সরকার। তার উপরেই দল ভরসা রাখল ভারতীয় জনতা পার্টি। দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা হতেই শনিবার রাতে কর্মীদের মধ্যে শুরু হয়ে যায় আবির খেলা এবং দেওয়াল লিখন। গত রানাঘাট লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার প্রায় 2 লাখের বেশি ভোটে জয় লাভ করেছিলেন। পাশাপাশি শান্তিপুর বিধানসভা সেখানেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন জগন্নাথ সরকার। পরবর্তীতে বিধানসভা ছেড়ে দিয়ে লোকসভায় রয়ে গিয়েছিলেন। শান্তিপুরের বিধানসভা উপনির্বাচনে যদিও জয়ী হয় শাসক দল। জগন্নাথ সরকার প্রার্থী হওয়াতেই কর্মীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। তবে প্রার্থী নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে। সেখানে 3-4টি নামও ভেসে উঠেছিল, কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি দল জগন্নাথ সরকারের উপরই ভরসা রাখলেন। বিজেপির প্রথম দফায় লোকসভা নির্বাচনে যখন প্রার্থী তালিকা হয়েছে তখন 195টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গেই 26টি আসনের প্রার্থী ঘোষণা হয় শনিবার। ফের দ্বিতীয়বারের জন্য রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন শিক্ষক জগন্নাথ সরকার। কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ফেটে পড়ছে, কারণ রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি শক্ত ঘাঁটি বলেই পরিচিতি পেয়েছে। তবে শাসক দলের এখনো প্রার্থী ঘোষণা করেনি। কে দাঁড়ায় সেটার উপরেও ভোটের রং কিছুটা নির্ভর করছে। তবে বিজেপির এই শক্ত ঘাঁটি রানাঘাট লোকসভা কেন্দ্র, সেখানে জগন্নাথ সরকার আশাবাদী তিনি নির্বাচনে জয়লাভ করবেনই। পাশাপাশি তিনি যখন প্রার্থী নাম ঘোষণা হয় তখনই তিনি নবদ্বীপে পুজো দেন এবং কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ফেটে পড়ে। বিশেষ করে শান্তিপুর, রানাঘাট এবং বিভিন্ন লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকারের প্রার্থী হওয়াতে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। সেখানে যেমন আবির খেলা, পাশাপাশি দেওয়াল লিখনই শুরু হয়ে গিয়েছে শনিবার রাতে। বিজেপি তার উপরই ভরসা রাখল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।